আমাকে যদি 100 কোটি টাকা দেয়, কোনোদিন আমি কোনো হোয়াইটেনিং ক্রিম, হোয়াইটেনিং লোশনকে আমি প্রমোশন করব না। আমি কোনোদিন চাইবো না আমার মুখের কথা শুনে একটা মেয়ে ক্ষতিকারক প্রোডাক্ট কিনে নিয়ে তার জীবন শেষ হয়ে যাক। আমাদের দেশের সহজ সরল মেয়েদেরকে ফর্সা বানানোর লোভ দেখায় এইসব কেমিক্যাল দেওয়া, যেগুলা পুরো পৃথিবীতে নিষিদ্ধ, এইসব ক্রিম আমাদের দেশে সেল করতেছে, যেখানে পুরো পৃথিবীতে জাতিসংঘ সহ পুরো পৃথিবীতে এই রং ফর্সাকারী ক্রিম বা ফেয়ারনেস ক্রিমের বিরুদ্ধে কথা বলতেছে, ব্যবস্থা গ্রহণ করতেছে। পুরো বিশ্বে যেখানে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, যেখানে এটা ইন্ডিয়ার যে হিরোইন প্রিয়াঙ্কা চোপড়া, ওর থেকে শুরু হয়েছে ইন্ডিয়াতে, পুরো পৃথিবী যেখানে ইন্ডিয়ার মানুষ এত সচেতন হচ্ছে, সেখানে আমার দেশের মেয়েরা আজকে ওই কয়েকটা টাকা খায়া ঘুষ খায়া লাইভ প্রেজেন্টার কয়েকটা ব্লগারের কথা শুনে শুনে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে নিজের রংরে ফর্সা করতেছে। 2 দিন পরে এখানে ব্রণ বের হইতেছে, চামড়া পাতলা হয়ে যেতেছে, এর ক্যান্সার হইতেছে, তার এটা হচ্ছে, তার এটা হচ্ছে। এইটা নিয়ে আমার আপনার প্রত্যেকটা মেয়ের আওয়াজ তোলা উচিত। এদের বিরুদ্ধে এদেরকে কঠোর আইনের আওতায় আনা উচিত, যারা এইসব রং ফর্সাকারী সস্তা ক্রিম বিক্রি করে মানুষের চামড়াকে পুরাই দিতেছে, মানুষের স্কিনকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে। আজ থেকে দেখবেন 8-10 বছর পরে বাংলাদেশে মেয়েদের ক্যান্সারের পরিমাণ কিরকম বেড়ে যায়। আল্লাহ মাফ করো, কথাটা বলতে হয়। কেন বলতে হয় জানেন? কারণ আজকে ফেসবুকে যে পরিমাণ রং ফর্সাকারী ক্রিম, কেমিক্যাল দেওয়া, খালি হোয়াইটেনিং বডি লোশন, হোয়াইটেনিং ক্রিম, খালি সাদা হওয়ার যেসব ক্রিম বের হয়েছে বাজারে আজকে আমাদের দেশে যেভাবে চলতেছে সস্তায় সস্তায়, আর মানুষ ঝাপায় পয়রা পয়রা ফর্সা হওয়ার জন্য এইসব ক্রিম কিনতেছে, যেটা খুব খারাপ দিক। একটা দেশের জন্য খুবই খারাপ দিক, দেশের জন্য খুবই খারাপ দিক। আপনারা আসলে বুঝেন না, না বুঝেই কিনতেছেন, না বুঝেই কিনতেছেন। কারণ একটা জিনিস যে আপনার রং ফর্সা করবে, আপনার যে 3 সেট 5 সেট ফর্সা বানায় ফেলবে, তার মানে ওই জিনিসটাতে কি পরিমাণ কেমিক্যাল দেওয়া আছে, কেমিক্যালের কত এফেক্ট থাকার কারণে আপনি 3 দিনের মধ্যে সাদা হয়ে যাইতেছেন। আপনার চামড়াটাকে পাতলা করে দিতেছে, যেটা ভবিষ্যতে আপনাকে ক্যান্সারের দিকে নিয়ে যাবে, আপনাকে বিভিন্ন ধরনের রোগ বালায়, আপনার মুখে ব্রণ হবে, আপনার মুখে ম্যাস্তা হবে, আপনার চামড়া এরকম কুচকায় যাবে, এই ধরনের সমস্যা আপনাকে ভবিষ্যতে ফেলবে। সো আপনারা না বুঝে এই ধরনের আবল তাবল রং ফর্সাকারী ক্রিম কেনার জন্য আপনারা ছুটতেছেন। কিভাবে চামড়া ফর্সা হবে, কিভাবে রং ফর্সা হবে। অনেক মানুষ, শিক্ষিত মানুষ আমি দেখি, এইসব রং ফর্সাকারী ক্রিমের পিছনে আপনারা দৌড়ান। সরকারের পক্ষ থেকে এইসবের বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হইতেছে, আমরা দেখতেছি। বাট আমি চাইবো যে বাংলাদেশ সরকার আরো বেশি এই ধরনের প্রোডাক্টকে একদম আমাদের দেশ থেকে ব্যান করা হোক, এবং এই ধরনের প্রোডাক্ট যারা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং এই ধরনের প্রোডাক্ট যারা প্রমোশন করে তাদের প্রমোশন দেখে অন্য 10টা মেয়ের জীবন নষ্ট হইতেছে, তাদের প্রমোশন দেখে তাদের কথা শুনে বিশ্বাস করে মানুষ কিনতেছে, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। এবং আমরা যারা বুঝি বিষয়গুলো, আমরা যারা জানি, তাদের আমরা নিজেদের জায়গা থেকে আমাদের সচেতন হওয়া উচিত, এবং আমাদের এইসব বিষয়ে সচেতনতামূলক পোস্ট করা উচিত, প্রমোশন করা উচিত। যেমন আমি এইসব বিষয়ে কথা বলতে আমি ভয়ই পাই না। কোন ব্যবসায়ী আমার নিয়ে কি বললো, কোন লাইভ প্রেজেন্টার আমাকে নিয়ে কি বললো, আমি এটার ধারও দাঁড়ি না। বিকজ আমার কাছে যেটা মনে হইতেছে, একটা জিনিস অন্যায় হইতেছে, আমাদের দেশের সহজ সরল মেয়েদেরকে ফর্সা বানানোর লোভ দেখায় এইসব কেমিক্যাল দেওয়া, যেগুলা পুরো পৃথিবীতে নিষিদ্ধ, এইসব ক্রিম আমাদের দেশে সেল করতেছে কিছু অনলাইন সেলার, কিছু খুচরা বিক্রেতা। এগুলা অচিরে বন্ধ হওয়া উচিত। আমার দেশের মেয়েদেরকে জীবনের হুমকি দিকে নিয়ে যাচ্ছে, ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে, এইসব বিষয়ে কথা বলা উচিত। এই জন্য আমার কাছে মনে হয়েছে, আমি এগুলার তো পরোয়াই করি না। আমাকে কে যেন কি একটা পিআর পাঠাইছে, আমি জানি না এগুলো আমার অফিসে, আমি কালকে শুনলাম আমার গুলশান শোরুমে পাঠাইছে, আমাকে না বলে কি যেন হোয়াইটেনিং লোশন, হোয়াইটেনিং ক্রিম, হোয়াইটেনিং সাবান। আমাকে যদি 100 কোটি টাকা দেয়, কোনোদিন আমি কোনো হোয়াইটেনিং ক্রিম, হোয়াইটেনিং লোশনকে আমি প্রমোশন করব না। আমি কোনোদিন চাইবো না আমার মুখের কথা শুনে একটা মেয়ে ক্ষতিকারক প্রোডাক্ট কিনে নিয়ে তার জীবন শেষ হয়ে যাক। কোনোদিন এটা চাইবো না।